Assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও। তো এখন বাজছে বিকেল 3:30। তো এখন থেকেই ব্লগ শুরু করে দিচ্ছি। তো একটু পরে যাব, হেয়ার কালার আছে স্টুডিওতে। তো এখন একটু লাঞ্চ ব্রেকের জন্য নিচে এসেছি, তো ভাবলাম ব্লগটাও স্টার্ট করি। আর আজকে অনেক কিছু কাজ আছে, সবকিছুই দেখতে পারবেন ব্লগে। তো আজকে আবার যাব বড় ভাইয়ার বিয়ের এডিটিং যে কিছু প্রবলেম হয়েছে সেগুলো ফিক্স করতে, কারণ এরপর আরো অনেক ভিডিও ওনার কাছে করাবো। তো আগের কাজগুলো শেষ না করলে নতুন কাজে আবার একটু মেস হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করতে যাই, আর দেখতে থাকুন ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই হলো কি আজকের ওয়েদার, খুবই ক্লাউডি এন্ড ক্লামজি একটা ওয়েদার, বাট খুব সুন্দর বাতাস দিচ্ছে। তো ভাবলাম বাগানে এসে আপনাদেরকে দেখাই আজকের ওয়েদারটা। বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে, এখন একটু কম আছে। তো আজ কয়েকদিন ধরে এই ভাতটাকে একটু স্কিপ করছি। তো এখন একটু বিস্কিট আর চা খেতে ইচ্ছে করছে। এই টাইমে হলে আমার চা খেতে ইচ্ছে হয়, তো এবার চা আর বিস্কিট দিয়ে খাবো। তো একজন জিজ্ঞেস করেছেন, আপু আপনার এই স্পেসিফিক বিস্কিটটা কোথায় পাওয়া যাবে? তো এটা আমাদের বাসার পাশে যে মুদির দোকান আছে এখানে পাওয়া যায়, মানে এই সাইডে সবগুলো দোকানেই পাওয়া যায়। তো এটা হচ্ছে গিয়ে কি জানি অমিতা ফুড কর্নার থেকে মনে হয় এটা ওনার প্রোডাকশন করে। ওদের হলো গিয়ে একটা বিস্কিট আর কি, খুবই টেস্টি। দাঁড়ান একবার দেখাই আপনাদেরকে। অমিতা ফুডস এই ব্র্যান্ডের বিস্কিট, দেখতে হলো গিয়ে এরকম একটা বাদামের একটা লেয়ার থাকে, এত মানে দুর্দান্ত লাগে, চায়ের সাথে খেতে ভালোই লাগে। তো এটা খাবো এখন চা দিয়ে। তো এই যে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, আর এই যে চা, এই যে বিস্কিট। আজকে লোক এটা মেঘলা মেঘলা ওয়েদার, এখন বিরক্ত লাগছে বৃষ্টি, তাই না আম্মু? ইচ্ছে এখন ওই আল্লে রে বাবা, ওরাওরি নাই। বেলকনিটা পুরো ভিজে গিয়েছে, তো কার্পেট গুলা তুলে আমি যেখানে শুকাতে দিয়েছি, পানিটা ঝরে গেলেই বিছিয়ে দিব। আর এই যে উপরের যে সুন্দর সুন্দর লাইট নিয়েছি এগুলা লাগাবো, এটা খুলে ফেলবো, এটা ভালো লাগছে না এখানে। আর বেলকনিটা আবার রিঅর্গানাইজ করে রাখবো। তো তার আগে গিয়ে দুইটা লাইট নিয়ে আসি, আর এর ভেতরে সাইফুল এটা ভালো করে ক্লিন করুক। যাই। তো ফাইনালি এই আয়নাটাকে রং করা হয়েছে, একদম সাদা সাদা হয়ে গিয়েছে। এবার এটাকে লাগানো হচ্ছে। এটা আমি লাগাতে পারবো না, এই জন্য উনি এসে লাগিয়ে দিচ্ছে, একদম পারফেক্ট ভাবে লাগানো হবে আর কি। এই যে মিররটা এখানে লাগিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে। এটা মেনলি এখানের জন্যই নিয়েছিলাম, তো কালার যেহেতু করা হচ্ছিল এটা লাগানো হয়নি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই পিলো কুশন কাভার গুলা খুবই সুন্দর লাগছে, হোয়াইট এন্ড ব্ল্যাক এর মধ্যে একটা কম্বিনেশন আছে। তো স্টুডিওতে যাওয়ার আগে ভাবলাম আপনাদের সাথে একটা কথা মানে শেয়ার করি, বা আপনাদের সাথে এই জিনিসটা নিয়ে কথা বলি। তো যখনই আমি আমার বাসার কিছু কাপড় থাকে না যে ডিসকার্ড করে দিচ্ছি বা কাউকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, এগুলো যখন আপনাদের সাথে যখন আমি ব্লগে শেয়ার করি, তখন অনেকগুলো কমেন্ট বা অনেকেই আমাকে ইনবক্স করে পার্সোনালি, ইনস্টাগ্রাম, ফেসবুক, আমার পেজে, যে আপু এই ড্রেসগুলো কি আপনারা কি সেল করেন কিনা, বা অনেকেই জিজ্ঞেস করে যে আপু আপনার এই পরা ড্রেসটা কি আপনি সেল করবেন কিনা না। তো দেখা যায় যে একটা ড্রেস কিনা হলে হার্ডলি একবার দুইবার পরা হয়, মানে বেশি দামি যে ড্রেসগুলো থাকে, যেমন বাসার ইউজ করা ড্রেস, সেগুলো তো অফিসে আমরা এত দাম দিয়ে কিনি না, সেগুলো রেগুলার বেসিসে ইউজ করা হয়। কিন্তু যে ড্রেসগুলো বেশি এক্সপেন্সিভ থাকে বা গর্জিয়াস যেগুলো থাকে, মানে পার্টি অ্যাটায়ার বলুন, বা আছে না একটু বাইরে যাওয়ার ঠিকঠাক একটা ড্রেস, সেগুলো তো অবভিয়াসলি আমরা একটু দাম দিয়েই কিনি, এটা সবাই করে থাকি আমরা। বাট দেখা যায় যে একটা ছবি তুলে ফেললাম, ফেসবুকে আপলোড দিয়ে দিলাম, বা একবার ব্লগে দেখিয়ে দিলাম, সব শেষ হয়ে যায়, আর ওইটা পড়তে ভালো লাগে না। যেমন বড় ভাই আর বিয়েতে আমরা অনেক যেহেতু ফাংশন করেছি, রং খেলা, তারপর পাঞ্চিনি, তারপর ডালা এক্সচেঞ্জ, আরেকবার ডালা এক্সচেঞ্জ, আক্ত, ব্রাইডাল শাওয়ার, গায়ে হলুদ, বিয়ে, রিসেপশন, অনেক ফাংশন কিন্তু আমরা করেছি। এই ফাংশনের প্রত্যেকটা ড্রেস ছিল নতুন কাস্টমাইজ রিমার ডিজাইন করা। তো যেহেতু এটা বড় ভাইয়ার বিয়েতে আমরা পরে ফেলেছি, তো এটা আমরা এত জলদি তো আর অবভিয়াসলি রিপিট করবো না। যেমন বড় ভাইয়ার বিয়ের সময় যে লেহেঙ্গাগুলো আমরা কিনেছিলাম ঢাকায় গিয়ে, সেগুলা আর কবে পরবো আমার তো মনে নেই, মানে আমার মনে হচ্ছে না আর কখনো পরা হবে। তো
এটা সবসময় আমি ইনবক্সে সবাই আমাকে বলে যে আপু আপনারা কি এই ড্রেসটা সেল করবেন কিনা না। তো আছে না যে একটা ড্রেস আমি একবার পরেছি, এটা যদি আমি আমাদের বাসার মানে আমরা যে ডিস্ট্রিবিউট করি আমাদের রিলেটিভস বা আমাদের ক্লোজ মানুষদের কাছে ডিস্ট্রিবিউট মানে দিয়ে দেই, এটা তো ঠিক আছে। বাট অনেক সময় দেখা যায় যে ওনারাও আর কতই বা পড়বে, তাই না? যা ওনারা মানে এত বেশি কাপড় চোপড় হয়ে যায় যে ওনাদেরকেও দেওয়ার পরে আমাদের কাছে হিউজ স্টক থাকে যে কাউকে দিব, এরকম মানুষ পাই না। যেমন আমাদের বাসার উপরে বিল্ডিংয়ে অনেক মানুষ থাকে ভাড়া, মানে আছে না যে ছাদে একটা রুমে একটা ফ্যামিলি, এরকম আর কি। তো অবভিয়াসলি এত দামি লেহেঙ্গা ওনাদেরকে তো দিয়ে কোনো লাভ নেই, এটা ওনারাই বা পরে কোথায় যাবে, আর এই ড্রেসের ভ্যালু তো ওনারা বুঝবেও না, তাই না? কিন্তু অনেক মানুষ আছে যে ড্রেস কিনতে চায় বাট এত বেশি দাম থাকে যে এফোর্ড করতে পারে না, বাট খুব ইচ্ছে এরকম ড্রেস পরার। তো আমি একটা জিনিস আমি আর আম্মু মিলে ডিসাইড করেছি, আমাদের ক্লোজেটে যদি সার্চ করা হয়, আমাদের ক্লোজেটটা যখন আমরা খুলি দেখা যায় যে এরকমই ড্রেস ম্যাক্সিমাম যে একবার পরেছি আর পরবো না, এরকম হিউজ অনেক অনেক ড্রেস আছে, জুতা আছে, জুয়েলারি আছে, ব্যাগ আছে। তো এগুলা দেখা যায় যে আমার বাসার পাশে যে কলোনিটা আছে, এই 2000 টাকার যে ব্যাগটা বা 3-4-5 হাজার টাকার যে একটা ব্যাগ, এটা উনি নিয়ে কোথায় বা নিয়ে যাবে আর কি বা করবে, এটার বেলা তো উনি বুঝবে না, তাই না? তো এই ড্রেসগুলা যদি বা এই জিনিসগুলা যদি যেটা ওয়ান টাইম ইউজ করা হয়েছে বা 2বার ইউজ করা হয়েছে বা 3-4বার ইউজ করা হয়েছে কিন্তু একদম এজ ইট ইজ আছে, এই ড্রেসগুলো আলমারিতে পরে পরে নষ্ট না হওয়া থেকে অনেক মানুষ আছে যারা এই ড্রেসগুলো অ্যাফোর্ডেবল প্রাইসে কিনতে চায়। তো অবভিয়াসলি কোনো শোরুমে তো আর এইরকম রেটে তো ভালো কোনো জিনিস এত চিপে তো পাবে না, কিন্তু আমি যেহেতু 1-2বার পরে নিয়েছি ওইটার ভ্যালু তো অবভিয়াসলি একটু হলেও কম হয়ে যাবে যখন আমি এটা রিসেল করতে যাব। তো আমি আর আম্মু ভাবছিলাম যে এরকম আমাদের অনেক ড্রেস আছে, অনেক আউটফিট আছে যেটা রিমার্ট ডিজাইন করে দিয়েছে, খুব বেশি এক্সক্লুসিভ, এরকম অনেক ড্রেস আছে ডিজাইনার আউটফিট, ম্যাক্সিমাম ডিজাইনার আউটফিট যেটা আপনারা কোথাও পাবেন না। তো অনেকেই আমাকে বলে যে আপু এই ডিজাইনার আউটফিটগুলো কি আপনারা কি সেল করবেন কিনা। তো ভাবলাম যে এই ড্রেসগুলো রিসেল করা উচিত, আলমারিতে পরে থেকে নষ্ট না হওয়া থেকে যে মানুষগুলা অ্যাফোর্ডেবল প্রাইসে খুব ভালো ভালো জিনিস খুঁজছে তাদের কাছে এটা পৌঁছে দেওয়া দরকার। তো এখন চিন্তা করেছি যেহেতু ঈদ সামনে আর এই ড্রেসগুলা ঈদের জন্যই পারফেক্ট, এই ড্রেসগুলা রিসেল করব। তো রিসেল করতে হলে যেটা করতে হবে মানে যেটা করব আর কি, আমার যে অফিসিয়াল পেজ আছে তাসনিম জাকিয়া রিজাস ব্লগ, সেখানে আমি লাইভে আসব, এসে যে ড্রেস যতবার পরেছি মনে আছে যতবার এটা আমি বলে দেন সেল করব। এরকম না যে আমি বলে ফেললাম এটা একদম ইনটেক আর একদম হাই প্রাইসে সেল করলাম, এটা করা ঠিক না। যেটা সত্যি সেটাই বলবো, যতবার পরেছি যতটুকু মনে আছে ততটুকুই বলবো, আর পরেছি কিনা না এটা তো আপনারা ব্লগেই দেখতে পারবেন, তাই না? বলে বলে এই ড্রেসগুলো রিসেল করব, তাহলে আমাদেরও স্পেস বাড়বে বাসার, আর যারা নিডি পিপল যারা এফোর্ডেবল প্রাইসে ভালো ড্রেস খুঁজছে তারাও কিন্তু পাবে। তো সব সাইড থেকেই ভালো আর কি। তো সামনের মাস থেকে লাইভটা শুরু হবে আমার পেজে তাসনিম জাকিয়া রিজাস ব্লগ, সেটাতে সবাই একটা ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশনে গেলে আপনারা লিঙ্ক পাবেন আমার যে অফিসিয়াল পেজ যেটা, সেখান থেকে লাইভে আসলে যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই ইনবক্সে তো আর প্রাইস তো বলেই দিব, লাইভে যেরকম কাপড় সেল হয় আর কি সবাই তো জানেন, যার যেটা লাগবে বলে নিবেন। আর আমাদের সাইজে আর কি যারা আছেন, দেখা যায় যে ড্রেস বড় হলে এটাকে সেলাই করে পরা যায় কিন্তু ছোট হলে এটাকে কিছু করা যায় না। তো আমাদের যে সাইজ আমরা একটা মিডিয়ামই আছি, যদি সবার হয়ে যাবে আর কি, কারো ফিটিং করতে হবে কারো ফিটিং করতে হবে না, এরকম আর কি। তো নেক্সট মান্থ থেকে লাইভে আসবো, এসে ড্রেসগুলো রিসেল করব, তাহলে অনেকেরই ভালো হবে, মানে নিজের জন্য ভালো, মানুষের জন্য ভালো। আর অনেকেই যারা জানতে চায় যে এটা করবো কিনা না, তাদের জন্য এটা একটা গুড নিউজ নিয়ে আসলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই প্রস্তাবটা বা আমার এই প্ল্যানিংটা আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের কি লাগবে কিনা না এটাও আমাকে ব্লগের মাধ্যমে যতজনই পারেন আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করবেন বা বলবেন যে লাগবে কিনা না, তাহলে আমি যদি অনেক মেসেজেস পাই তখন বুঝতে পারি যে এটা আসলে একটা দরকারি একটা জিনিস। তো সবাই গিয়ে তাসনিম জাকিয়া রিজাস ব্লগে কিন্তু একটা লাইক করে আসবেন, দেন লাইভে আসবো নেক্সট মান্থ থেকে। আর লাইভে কবে কি হবে বা না হবে সবকিছুর আপডেটই আপনারা পাবেন। তো এটা হলো গিয়ে প্ল্যানিং। তো ভাবলাম স্টুডিওতে যাওয়ার আগে এই কথাটা আপনাদের সাথে শেয়ার করি। ও আরেকটা কথা বলি, যেমন এই ড্রেসটা এটা মনে হয় হার্ডলি এই 2বার, মানে এখন নিয়ে এই 2বার পরা হবে। তো এটা অবভিয়াসলি বাসার ড্রেস, এটা আমার পরতে ভালোই লাগে, বাট এরকম আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে
যেটা মনে হয় একবারই পরেছি, বা অনেক ড্রেস আছে পরিও নি কিন্তু সব চলে গিয়েছে পরার, মানে আলমারিতে থাকতে থাকতে। তো সেই ড্রেসগুলাই আর কি ইয়ে করবো, কাজে লাগাবো। তো যে ডেলিভারি সিস্টেমটা বলি, যারা সিলেটে আছেন, যারা সিলেটের সবাই, তারা আমাদের স্টুডিও থেকে এসে কালেক্ট করবেন। আর যারা সিলেটের বাইরে, যেমন ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, বরিশাল, এরকম অনেক ডিস্ট্রিক্টের মানুষ আমার ব্লগ দেখে, তো তারাও কখনো অনেক সময় আমাকে ডিএম করে। তো তারা যেটা করতে হবে, কুরিয়ার সার্ভিস আমরা ছেড়ে দিব, আপনারা কালেক্ট করে নেবেন। তো এটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কিছু ফুল আছে, এটাই মিররে টাঙাবো, দেখি কেমন লাগে। এই যে দেখুন, মিররের চারিপাশে আমি এখানে সুন্দর করে লাইট বলছি, ফ্লাওয়ার লাগিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন, আমার তো ভীষণ ভালো লাগছে। এই যে তো আপনারা সবসময় বলেন যে স্টুডিওতে যে কাজগুলা করি, লাইক ব্রাইডাল মেকওভার বা হেয়ার কালার বা ক্যারাটিন, এগুলো সবসময় আপনাদের সাথে শেয়ার করব। তো ক্লায়েন্টের কিছু প্রাইভেসির খাতির এগুলা শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে আমার একটা ক্লায়েন্টের অ্যাশ ব্লন্ড কালারটা আপনাদের সাথে শেয়ার করি। তারপর রিমার কালারটা আপনাদের সাথে শেয়ার করলাম। রিমার কালারটা তো সবাই দেখে নিয়েছেন, ওকে সবাই এত কমপ্লিমেন্টস দিয়েছেন, মানে নিজের কাছেই ভালো লাগছে। এইটার অ্যাকচুয়াল লুকটা ফুটে উঠেছিল যখন ও প্রপার মেকআপ ড্রেস আপ করেছিল, এত সুন্দর লাগছিল। হলো রিমার নিউ হেয়ার কালার, সোনাবি এসেছে দেখতে, দেখি হলো গো। সোনাবি রিঅ্যাকশন কি সুন্দর লাগে, যে ক্লাসি লাগে, সাজলে আরো সুন্দর লাগবে। অত মুখ কুদ্দা দিতে না, একদম ফুল একটা লুক কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর হয়েছে। চলো লেটস গো। চল লাগাই তো। এখন কয়টা বাজে রাইট? শোনাম তো এই যে রিমা হেয়ার কাট করে, সরি হেয়ার কালার করে গিয়েছে, এখন সোনাবি এসেছে। এই মাত্র রিমা হেয়ার কাট করে গিয়েছে, এখন সোনাবি এসেছে। উনাকে নাকি এখন কালার, সরি কিতাব ভুলভাল কইরা, রিমা কালার করে গিয়েছে, এখন সোনাবি এসেছে হেয়ার কাট করতে। এখন কয়টা বাজে হোসাইন? সোনাবি একটার উপরে হইব না নি, 1টা বাজে। এখন আমরা স্টুডিওতে, আজকে আমাদের ক্লায়েন্টও গিয়েছে লাস্টে, মনে 12টার দিকে গিয়েছে, 12টা না 11টা হইব। তখন সোনাবির চুলটা কেটে দিই। এখন বাজছে রাত 2:30। এই মাত্র যা স্টুডিও থেকে আসলাম, আসার পরেই কারেন্টটা চলে গিয়েছিল। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি। আর আজকে সোনাবি এত সুন্দর একটা কাজ করেছে, মানে এইটা সোনাবির দায়িত্ব। তো দেখাই, ব্লগে দেখানো হয় না, তো ভাবলাম দেখাই। দাঁড়ান, এই যে আমাদের আলমিরাটা, এই বড় আলমিরাটা সোনাবি সুন্দর করে গুছিয়েছে। এটা এত মেসি ছিল, মানে বাসাটা যখন ইয়ে করছিলাম, রেনোভেট করা হচ্ছিল, এটা এত মেসি হয়েছিল। এটা খুলিয়া দেখা দে তোমার বোর খাম, সারা আলমারি খুলো, আলমারি খুলিয়া দেখো সোনা বন্ধুর ফিরিতি খুলো সারা খান। সোনাবি এত সুন্দর, আমি জাস্ট বলে দিয়েছি যে কোথায় কোথায় কি থাকবে বা না থাকবে, সোনাবি সব কিছু গুছিয়েছে। ও পাটগুলো না, এতটুকুলো এই যে একদম পুরাটা নিট এন্ড ক্লিন করে গুছিয়েছে। এটা মানে খুবই বড় একটা পেন্ডিং কাজ ছিল। আর এই আলমিরাটা কিন্তু অনেক বড়, এটা অনেক স্পেস আছে, তো এটা গুছাতে প্রায় অনেক সময় লাগে। আমার বহুত গুণ আছে, এই আল্লাহ হরি হালে ক্যামেরা খুলিও দেখাবে। এই যে দেখুন, জাস্ট আমি গুণবতীর হরির গুণবতী বউ, জাস্ট বলে গিয়েছিলাম যে সোনাবি অনর গুণ অনর রাখিও, আর উনি একদম টিপটপ করে গুছিয়েছে। মানে হেডস অফ টু সোনাবি। আলমিরা গুছানো আমার অনেক বিরক্তিকর লাগে। হ্যাঁ, আর এই জিনিসটা মানে কিছু কাজ থাকে না, আমার কাপড় ভাঁজ করার, কাপড় গুছিয়ে রাখা, এটা আমার এত বিরক্ত লাগে। এই জিনিসটা আমি একদম করতেই চাই না। এই যে ড্রয়ার গুলাও গুছানো হয়েছে। খালি যে সবাই খালি সোনাবি কাম করে না, এত কাজ আমাদের বাসায়। হ্যাঁ, যেহেতু আমাদের হেল্পিং হ্যান্ড নেই, আমরা সবাই নিজের কাজ নিজেই করি। আপনারা যারা আমাদের বাসায় আসেন তারাই জানেন। ফরিদা বেগম আছে, ফরিদা বেগম বাইরের কাজ করে। ফরিদা বেগম বাইরের যত বাসন কুসন আছে ওগুলা ধুয়ে দে আর কাটা বাছা করে দে, এর থেকে বেশি ও কিছুই করে না। কারণ কেউ কাজ করে দিলে আমাদের একদমই ভালো লাগে না। এই যে ক্লিনিং টিনিং করে এগুলা সব সময় আমি করতাম, আর এখন সোনাবিকে শিখানো হয়েছে। এই যে সোনাবি কাজ টাজ করে ডিনার করছে। তোমার আলমারি গুছানি ব্লগে দেখানি হয়েছে, এক মিসাল বানকে রেখে গিয়া।
এগুলা সবকিছু নিজে করি। আজকে সোনাবি বাসাটাকেও ক্লিন করেছে, আমি তো স্টুডিওতে রিমার সাথেই ছিলাম। আর এই যে মিররটা লাগানো হয়েছে, এই রুমটা এত সুন্দর লাগছে, মানে আমি ওর সবকিছু অর্গানাইজ করে দিই। আর সোনাবিকে আস্তে আস্তে সবকিছু শিখানো, অনেক কিছু শিখে গিয়েছে সোনাবি, এখন আর না বলে দিলেও সোনাবি করতে পারে, তাই না আম্মু? সবার খালি এক কথা, ওরা কাজ করে না, এক এক সাইড, এটা একজনে যে করে, এটা আলহামদুলিল্লাহ বহুত ব্রেন খাটায়। মানুষ আমাদের বাসায় আসার আগে হয়তো ভাবতে পারে যে আমাদের 8-10টা কাজের মানুষ, পানি খেতেও হয়তো আমাদের কাজের মানুষ দিয়ে দেয়, এরকম কিন্তু না, আমরা সবকিছু নিজেই করি। যারা আমাদের সাথে চলাফেরা করি এটা ওরাই জানে। তো ফরিদা বেগম আছে আর আরেকজন আছে, ওইটা বাসন হেল্প করে, ওর হেল্পার আর কি, ফরিদা বেগমের হেল্পার আরেকজন আছে। তো ওরা মিলে বাইরের কাজ করে, বাসায় ওদের কোনো এন্ট্রি নেই। হ্যাঁ, ফরিদা তো অনেকদিন পরে এসে বলে যে একটু বাসার ভিতরে ঢুকিয়ে দেখিয়ে কিটা হইলো বা না হইলো। আর ওয়াশরুমটা সাইফুল ওয়াশ করে, এই জাস্ট হ্যাঁ ফরিদাও করে সাইফুলও করে এই ওয়াশরুমটা আর বাইরের কাজ। আর সবকিছু বাসার A to Z, কাপড় ধোয়া থেকে শুরু করে সবকিছু আমি, আম্মু, সোনাবি, আমরা 3 জন মিলে করি। আর রিমা বেগম আম্মুকে রান্না বান্নাতে হেল্প করে, স্টুডিওতে হেল্প করে। তো আজকে ফরিদা বেগম বাথরুমটা ক্লিন করে দিয়েছে। সাইফুল এত মানে মেয়েদের কাজ, মেয়ে মানুষের কাজ, ও ডিপ ক্লিন করতে পারে না, মানে ডিপ ক্লিন করতে হলে মানে সপ্তাহে একদিন ফরিদা এসে করে দেয়, এই জন্য টিপ টপ আছে। লাগাও। তো এখানে দেখা হচ্ছে কার জিনিস কোথায় রাখা হয়েছে। আমাদের এরকম আলমিরা এরকম না যে এই আলমিরা উনার, আমাদের সব আলমারিতে সবার কাপড় একসাথে থাকে, বাইরে যাওয়ার স্যুট টুট আছে। তো খুব তাড়াতাড়ি হোম টুর ভিডিও আসছে, সোনাবি রুমের হোম টুর দিবে। হ্যাঁ, নেক্সট উইক আম্মু দিবে, আম্মুর পিছনের তোমার একটু রং করাইও আগে, ব্যাকইয়ার্ডের কিচেন দিবে, উনার কিচেন, উনার বেডরুম, আর অন্য কোনো একটা রুম দিবে, রিমার রুম দিবে, আর আমি তো পুরা ঘর, আমার কিচেন, আমার বেডরুম, আমার ছোট কিচেন, আর সোনাবিকে আরো 2-3টা ধরিয়ে দিব, উনি বলবে। তো এই যে বড় ভাইয়াকে আনা হয়েছে আলমারি দেখাতে, দেখো সোনাবির কত গুণ। বড় ভাই বলছে মা দেখাইস না। मेरा हाथ धरिए दिखानी और हाथ धरिए जो आया देखो आया ধরেছি যদি এটা দেবা একদিন বাদে আবার সারি গেছে, তাই নু মিলিয়া সাতবা মানে ওগুলো মিলিয়া। কিলা লাগলো বউ খাম সুন্দর, তুমি একটু হাত রাখিয়া ওলা পলিটিশিয়ান এন্ড লাগান কইলাও। বলতেছি যে বউয়ে শুধু দুষ করলেই বলবো, আর গুণ করলে কিছুই বলবো না, এগুলো গিলে ফেলবো একদম বুড়ির নিচে, এটা তো হয় না। এই জন্য দেখলাম নিজে সহমত নেই, তোমার তো দেখা যায় না, তুমি তো ব্যস্ত থাকো। তো এই যে কিছু পার্সেল এসেছে, এটা তো আর দেখানোই হয়নি, তো এই ভাবলাম আপনাদেরকে একটা ফাঁকে দেখিয়ে দিই। এই যে কিছু ফ্লাওয়ার আমি নিয়েছি, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারগুলো আমার এত ভালো লাগে, স্টুডিওতেও আছে, তো ভাবলাম বাসার জন্যও নেই, এটা স্টুডিওর ওয়াশরুমে আছে এই ফ্লাওয়ারগুলা। তো এগুলা এই বেসিনের সাইডে রাখলে ভালো লাগে, যে এখানে একটা আছে কাশফুলের মতো। তো এগুলো বাসাতে অনেক জায়গাতে ইউজ করা যায়, মানে যে কোনো একটা কর্নারে রেখে দিলে খুব বেশি সুন্দর লাগে। আর এই কালারগুলো আমার ভালো লাগে, যেহেতু লাইট কালার, আমার ডিপ কালার বেশি একটা ভালো লাগে না। বাসা সাজানোর ক্ষেত্রে সবসময় লাইটটাই ভালো লাগে, লাইট হলে বড় লাগে দেখতে সবকিছু। এই যে শোনাবে এখানে কি যেন খাচ্ছে, অমলেট দিয়ে রুটি। তো এই যে এখানে আপাতত রেখেছি, এটা তো অনেক জায়গায় ঘুরবে, আমার জিনিস কোনো কিছু ফিক্স থাকে না, সব জায়গায় শুধু ঘুরে। তো আমার বাগানে বৃষ্টি বিলাস, দেখুন এত সুন্দর একটা সানসেটের একটা ওয়েদার হয়েছে, মানে এত সুন্দর একটা লাইটিং হচ্ছে আর কি, খুব ভালো লাগছে দেখে। এই যে দেখাই আপনাদেরকে, এই সাইডে লাইট জ্বালানো, আকাশটা পুরা মেঘলা, একটু ইয়েলো ইয়েলো একটা টোন আছে, সুন্দরই লাগছে, লাল লাল। একটু উপরে উঠে দেখাই। তো আজকে হলো গিয়ে 1 জুন, তো 1 জুন হলো গিয়ে রাহাতের জন্মদিন। তো এখন রাত
কয়টা বাজে? এখন রাত 1টা বেজে গিয়েছে। তো এতক্ষণ সেলিব্রেশন হচ্ছিল রাহাতের ভাই ব্রাদার্সদের সাথে। তো এখন হলো গিয়ে ফ্যামিলি সেলিব্রেশনের টাইম। তো আমরা একটা সুন্দর একটা চিজ কেক আনিয়েছি। রাহাত চিজ কেক ছাড়া ওইসব রেডিমেড এগুলো কেকও পছন্দ করে না। তো যার বার্থডে তার পছন্দ মতোই সবকিছু হওয়া উচিত। আজকে হলো গিয়ে রাহাতের পেম্পার ডে বলে কথা। তো এখন আমরা সবাই মিলে সুন্দর করে কেকটা কাটবো। আর আমাদের কেকটা আপনাদেরকে দেখাই, দাঁড়ান। অলরেডি একটা কেক কাটা হয়েছে, বাট এবার ফ্যামিলি সবাই মিলে কাটবো। যে ভাবি সুন্দর করে সেজে গুজে রেডি, শাওয়ার টাওয়ার করে একদম হাতে চুরি টুরি পরে বার্থডে লাগছে উনারই। আর এই হলো গিয়ে রাহাতের বার্থডে কেক, কিংস থেকে আনা হয়েছে। বাট কেকের মধ্যে পিঁপড়ে মানে ধরে গিয়েছে এরকম মনে হচ্ছে। 2-3টা দেখেছি, দেখা যাক কাটার পরে কি থাকে কিনা। না, নিশ্চয়ই ভেতরে আছে, আমরা 100% শিওর। তো কালকে কমপ্লেন নিয়ে যাবো আর কি। আর এখানে সবাই আছে, সবাই চলে এসেছে। তো এখন কেক কাটিং হবে। কেক কাটাই নানি। আর রিমা নতুন হেয়ার কালার করেছে, সবাই খুব ভালো ফিডব্যাক দিয়েছে। চলো খুবই বাজে আমার ক্যামেরা তো আইলা না ভাইয়া। আল্লাহ কেক কি লাগো আল্লাহ বার্থডে বয় পুরা ডিসঅ্যাপয়েন্টেড। কাল বইনে আনবো নাকি? কালকে আমরা সবাই মিলে ইউকোসে যাবো। কিতা বাজে একটা কি তো বাদ খেয়ে আর আছে তা বগলায় আছে তো তুমি মাইজোর কথা এসো লনে হে নিজের কথা আছে নিতা। তো এই যে বার্থডে সেলিব্রেশন চলছে, শোনাবি এই যে মাফু। তো আজকে হলো নেক্সট ডে। তো কালকে একটা দেখিয়েছিলাম না আপনাদেরকে যে ব্যালকনি সেট আপ করবো। তো কালকে স্টুডিওতে এত রাশ ছিল আর এত যাওয়া আসা হয়েছে উপরের নিচে যে আমি আর স্টুডিওর কাজের প্রেসারে ব্যালকনিটাকে ঠিক করতে পারিনি। তো আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, স্টুডিও ঠিক করে তারপর যাব। তো আজকে আমরা রাহাতের বার্থডের জন্য খাওয়া দাওয়াও করতে বাইরে যাব। ইউকোসে তো সবার হলো গিয়ে ডিনার প্ল্যান। তো এখন গিয়ে ব্যালকনিটাকে সেট আপ করে ফেলি, দেন শাওয়ার টাওয়ার করে নিব। তো চলুন যাই, গিয়ে সেট আপ করি। It's like I can't walk on the ceiling. Oh yeah, got me dreaming, dreaming in colors I never dreamed. Oh yeah, I let
আমার গার্ডেনটাকে পুরো সেট করে নিয়েছি। সিলিং এর লাইটটা আপনাদেরকে দেখাই। আগের যে লাইটটা ছিল এটা চেঞ্জ করে এই দুইটা লাইট লাগিয়েছি, খুব সুন্দর লাগছে দেখে। এইটাতে ফোকাস লাইট লাগিয়েছি, ফোকাস লাইট যে কোনো জিনিসে লাগালে খুব বেশি সুন্দর লাগে। আর এখানে পর্দা টর্দা সবকিছু দিয়ে সাজিয়েছি। বৃষ্টিটা একটু কমেছে বলে ব্যালকনিটাকে সেট করেছি, না হলে দেখা যায় যে আবার ভরে যায়, তখন সবকিছু নিয়ে আবার রোদে দিতে হয়। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো অনেকেই বলেন আপু তোমার স্কিন এত গ্লো করছে কেন, স্কিন কেয়ার রুটিনটা বলো, এই সেই অনেক কিছু। তো আমরা কিছু প্রোডাক্ট ট্রাই করছি যেগুলো আমাদের স্টুডিওতে লঞ্চ করব। তো সেগুলো আগে নিজে ইউজ করে দেখছি যে কতটুকু কার্যকারিতা পায় বা কতটুকু কাজে দিবে এটা। তো এখন ট্রায়াল বেসিস চলছে। যখন আমাদের ট্রায়াল বেসিস শেষ হয়ে প্রোডাক্টটা লঞ্চ করব তখন আপনারা সবাই জানতে পারবেন যে এই বিউটির রাজটা কি আর কি। তো চলুন তাহলে আজকের ভিডিওটা বাস এতটুকুই। একটু পরে আমরা সবাই রেডি টেডি হয়ে রাহাতের বার্থডের জন্য বেরিয়ে পড়বো। তো সেগুলো সবকিছু দেখতে পারবেন নেক্সট ব্লগে। তো আশা করি আজকের এই ব্লগটা খুব ভালো লেগেছে। আর হোম টুর ভিডিও খুব জলদি চলে আসছে, কালকে হোম টুর শুট করা হবে। আর 2-3 দিনের ভেতরে যদি এডিটিংটা পসিবল হয়, কারণ প্রফেশনাল দিয়ে করব, ওনাদের টাইম স্কেজুলের একটা ব্যাপার আছে। তো সবকিছু মাথায় রেখে দেখি কতটুকু জলদি করা যায় আর কি। তো আজকের ভিডিওটা বাস এতটুকুই। আই হোপ ভালো লেগেছে। এখন শাওয়ার করতে যাব, রেডি হব। একটু আগে আইব্রোজ গুলো করে এসেছি কারণ খুবই বাজে অবস্থা ছিল, মাথায় তেলও দেওয়া। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, বাই।